সুন্দরবনের নদী, খাল, বিলে মাছ ধরার কাজে ব্যস্ত জেলেদের মাঝে সারাক্ষণই অপহরণ আতঙ্ক। গত 4 মাসে প্রায় 2 শতাধিক ট্রলার ও জেলে অপহৃত হয়েছে এ অঞ্চলে। মুক্তিপণ দিয়ে অনেকে ছাড়া পেলেও রেহাই পায়নি অমানবিক নির্যাতন থেকে। আমার ছেলেটা উঠে রেখে আমাদের ছেলেটা জিম্মি করে তোমার 20,000 30,000 টাকা নিয়ে যেতে বলে। টাকা পয়সা নিয়েছে, আমাদের নিয়েছি, তাহলে দেও এবার দিছি, দিলে কটা কম রয়েছে, এর জন্য বললো যায় লাইট কাট। দুইজন লোক বন্দুক ধরে রাখে আর একজন মারে, মান্নান ভাই মারে বেশি। বাঘের মুখে যে তারা থাকতে রাজি, কিন্তু ডাকাতের মুখে থাকতে রাজি না। জলদস্যুদের ভয়ে অনেকে প্রস্তুতি নিয়েও বন্ধ করে দিয়েছে মাছ ধরার কাজ। মাছ পাইছিল, প্রচুর মাছ পাইছি, তো অন্য একটা বোর্ডে জালপালা আর মাছ সব নিয়ে গেছে। আমি 100 বোর্ড জাল নিয়ে যাওয়ার কারণে আমি বর্তমানে বসা। বড়গুলাই ধরেন 10,000 টাকা, ছোটগুলাই ধরেন 5,000, এরকম ধর এইতে আমরা মাছ ধরি, আমাদের এতে পোষায় না। সুন্দরবন সংলগ্ন বাঘেরহাটের মরাবগি, মরাভোলা, সাতক্ষীরার চুনকুড়ি, মৌচাক আর খুলনার কয়রা এসব অঞ্চলে অপহরণের জন্য ওত পেতে থাকে জলদস্যুরা। সুন্দরবনের গভীর বন মরাবগি এটি, যেখানে জানুয়ারির 3 থেকে ফেব্রুয়ারির 2 সপ্তাহ এই 3 সপ্তাহে জলদস্যুরা অপহরণ করেছে 15 জনকে। প্রত্যেকটি অপহরণ শেষে জলদস্যুরা অপহৃতদের নিয়ে গেছে এরকম ছোট খাল দিয়ে তাদের আস্তানায়। জলদস্যুদের সাথে ফোনে কথা বলে এমনই খাল দিয়ে দেখা মেলে এক জলদস্যুর। তারপর প্রায় আধা কিলোমিটার ভিতরে শরণখোলার অন্যতম আলোচিত এক জলদস্যু বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ, যার মুখে শোনা গেল সরাসরি অপহরণ প্রক্রিয়ার কথা। আমরা ওই জেলেদের ডাক দিই, ডাক দেওয়ার পরে দেখা 50,000 ছেলে, আমাদের 20,000 দিলে আমরা তাদের ছেড়ে দিই। অস্ত্র বিভিন্ন ধরনের তো ব্যবহার করি আমরা, পাইপগান টাইপগান, এই বন্দুক টন্দুক এইসব। তো আমরা 10-15 জন থাকি, ধরে দুইজন থাকে গার্ড দেওয়ার জন্য, আর বাকিগুলো আমরা এখানে থাকি। বাইরে ওখানে 2 জন পাহারায় থাকে, যদি বাইরের থেকে কোনো কিছু আসে তাহলে তারা খবর দেয়। আর ইনি সুন্দরবনের অঘোষিত রাজা হিসেবে পরিচিত অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা মেজর জিয়া। তার বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল জলদস্যুদের আশ্রয় প্রশ্রয় দেয়ার। সেসব অভিযোগ অস্বীকার করে তার পাল্টা অভিযোগের আঙ্গুল স্থানীয় রাজনীতিবিদ ও প্রশাসনের দিকে। এটা একটা পার্টনারশিপ বিজনেস হয়ে গেছে। এই পার্টনারশিপে একাধিক রাজনৈতিক দলের নেতৃস্থানীয় লোকজন ইনভলভড। এই পার্টনারশিপে প্রশাসনের একটা দুষ্ট চক্র ইনভলভ। তাদেরকেও এই জলদস্যুরা নিয়মিত চাঁদা দিয়ে থাকে, উৎকোচ দিয়ে থাকে। যত অভিযোগই ওর দিকে করা হোক না কেন, নিরীহ জেলেদের অপহরণ আর নির্যাতনে জলদস্যু আতঙ্ক বিরাজ করছে এখন গোটা সুন্দরবনে। চয়ন রহমান, এনটিভি নিউজ, সুন্দরবন। আন্তর্জাতিক সমুদ্র সীমা নির্ধারণের জন্য গতকালই জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে আবেদন